ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে রাজপথে পুলিশের সক্রিয় অবস্থান থাকলে উৎপাদন পর্যায়ে নেই কোনো নিয়ন্ত্রণ। ব্যবসায়ীরা বলছেন এই যানবাহনটির উৎপাদনের 90% যন্ত্রই আমদানি নির্ভর। সেখানে কোনো বাধা না থাকলেও সড়কে বের হলে খড়গ নেমে আসে পুলিশ ও প্রশাসনের। এমনকি সারা দেশে দেদারসে চলছে অবৈধভাবে ব্যাটারি উৎপাদনও। সুমন তানভীরের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাহফুজুল হক। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাজধানীর মানিক মিয়া এভিনিউ চলছে অটোরিকশা বন্ধের অভিযান। হাজার কাকুতি মিনতিতেও মন গলছে না অভিযানে দায়িত্ব থাকা কর্মীদের। উপায় না পেয়ে পা পর্যন্ত ধরে বসছেন কেউ কেউ, অনেকে তো আবার কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ। তাই ক্ষোভই যেন তাদের একমাত্র সম্বল। আমাকে কোনো কিছু না করে স্যার হঠাৎ করে যে গাড়ি ধরে লয়ে গেছে, নামকে সংসার কেমনে চলবো কোন? এভেলেবেল হাজার হাজার লাখ লাখ অটো নামছে, কয়টা অটো ধরে স্যার? আর দলে প্রতিদিন ধরেন, নাহলে একবারে নিষিদ্ধ করে দেন। ব্যাটারির বা কোম্পানি থেকে একবার ওটা বন্ধ দিবে, তাহলে তো ওটা পাবলিক আর ওটা নিয়ে আশা থাকবে না। ঠিক 12টা একটার সময় 2-4-5টা গাড়ি ধরে কিছু টাকা পায়, 1200-1300 টাকা পায়, রেকার বিল এইটা পকেটে লইয়ে চলে যায় এই বাস। রিকশা নিয়ে এ চোর পুলিশ খেলার শেষ কোথায়? সরকারি বা কতটা আন্তরিক ঝুঁকিপূর্ণ এ যানবাহন বন্ধের বিষয়ে? রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য বলছে, গত বছরের প্রথম 9 মাসে শুধু 3 চাকার যানবাহনেই প্রাণ ধরেছে 1,500-এর ওপরে মানুষের। সড়ক দুর্ঘটনার প্রতিযোগিতায় অনেক ওপরে অবস্থান করাতেই এত সমালোচনা এ বাহন নিয়ে। তাই লাগাম টানতে শুরু থেকেই চলছে নানা অভিযান। তবে এসব অভিযান কতটা বন্ধ করতে পেরেছে এসব যানবাহন? তথ্য বলছে, গত 10 বছরে বাংলাদেশে এ যানবাহনের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় 30 লাখ। রাস্তাঘাটে দৃশ্যমান অভিযান, যানবাহনটি বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়া নাকি লোক দেখানো, তার প্রমাণ মেলে এর উৎপাদন প্রতিষ্ঠানগুলোর উপর নজর দিলে। রাজধানীর বসিলা ব্রিজ পার হলেই মাত্র 100 মিটারের মধ্যে অভাব নেই অটোরিকশা বানানোর ছোট বড় কারখানার। নির্বিঘ্নেই চলছে উৎপাদন। এখানে বানানো অটোরিকশাগুলোই প্রতিদিন রাজপথে যায়, আর দুর্ঘটনার শিকার হয় অসংখ্য মানুষ। প্রথমে আমি যে 10 বছর আগে আসি, তখন দেখছি এটা ছাড়া আরেকটা কারখানা আসলে ওইদিকে, আর এখন অনেকটি হয়ে গেছে, প্রায় 20-30টার মতন হয়ে গেছে। তবে এই অটো উৎপাদনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের যুক্তিও ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। এসব বানাতে যেসব যন্ত্রাংশ লাগে তার 90%ই নাকি আমদানি নির্ভর, যেখান থেকে মোটা অঙ্কের রাজস্ব পায় সরকার। কাপড় থেকে শুরু করে, চাকা থেকে শুরু করে, স্পেয়ার পাতি যত পার্টস আছে সবই ইম্পোর্টের মাল। বৈধ যদি না হইতো তো সরকার অনুমতি দেওয়া তো পার্টস পাতি সব কিছু বিদেশ থেকে আইতো না। যেহেতু বৈধ, তাহলে এটা যে একটা সিস্টেমের অভাব, সেই সিস্টেমের অভাব দূর করার জন্য সরকার কি ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেই। সম্প্রতি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নকশায় নির্দিষ্ট কিছু এলাকায় নতুন অটোরিকশা পরীক্ষামূলক চলাচল শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। স্থানীয় সরকার উপদেষ্টা ঘোষণা দেন, নিরাপদ ও নির্দিষ্ট সংখ্যায় নিয়ে আসা হবে বাংলার টেসলা হিসেবে পরিচিত এই যানবাহনকে। রিক্সা চালকদের এই ট্রানজিশনটার দিকে আসার জন্য ইতিমধ্যেই অনেক আগ্রহ আমরা পাচ্ছি। তবে এই উদ্যোগের সঙ্গে বাস্তবতার কোনোই মিল পাওয়া যায় না। একদিকে রাজধানীর আনাচে কানাচে দেদারসে ঝুঁকিপূর্ণ এই বাহন তৈরির সুযোগ দেওয়া হচ্ছে, অন্যদিকে এসব ঘিরে দেশের বিভিন্ন স্থানে গজিয়ে উঠেছে অবৈধ অসংখ্য ব্যাটারি কারখানা। ম্যানেজমেন্ট লেভেলের একটা মানুষ নেই। গাজীপুরে এমন কয়েকটিতে গেলে অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। 71 টিমকে ভেতরে যেতে দেওয়া হয়নি, এমনকি ওই সময় কর্মীদেরও প্রবেশ বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। আমরা তো এই চাকরি করি না এই ফ্যাক্টরি। দাদা তো সবাই এই ফ্যাক্টরিতে চাকরি করেন, মিথ্যা কথা বলেন কেন? না ভাই। কি বলছে ফ্যাক্টরিওয়ালারা? তারা আসলে ভাই তারা তো চাকরি করে মূলত, চাকরি যেহেতু তারপর চাকরির বয় আছে। তবে এসব ব্যাটারি ফ্যাক্টরি ঘিরে অভিযোগের অন্ত নেই এলাকাবাসীর। পানি খাওনি খাইলে একেবারে যে বড় বড় ঠোয়া হইয়া একেবারে এই যে গুড়া গাড়ি হইয়া পানিটা খাইতে দেখছেন না কেমন লাগে, স্বাদ নষ্ট হয়ে গেছে। গাছ তো আমার এই একেবারে 5 টাকা নষ্ট হয়েছে,
এই লাইনে গাছ আছে কারণ 2022 সাল থেকে ঝুঁকিপূর্ণ অটোরিকশার বিস্তার নিয়ন্ত্রণ করতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একটি দল। একটা কালো অর্থনীতি দাঁড়িয়ে গেছে এবং সেই কারণে এখানে কোনো রেগুলেশন আনা, কোনো চেঞ্জ আনা ডিফিকাল্ট। আমি বলবো সরকারকে যথেষ্ট পেশাদারিত্বের সাথে আগাতে হবে, কারণ এই প্রক্রিয়াটা, রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা দিতে গিয়ে যে বা কালো অর্থনীতির একটা নতুন দরজা খুলে, তাহলে কিন্তু মূল উদ্যোগটা সফল হবে না। বাংলাদেশের সড়কের উপযোগী নকশা ও গতি নিয়ন্ত্রণকে মূল বিষয় রেখে 16টি নতুন বৈশিষ্ট্য যুক্ত করে বিকল্প অটোরিকশার মডেল সরকারকে জমা দিয়েছে এই দল। 2 বছর হতে চললেও তা এখনো আলোর মুখ দেখেনি। সভা সেমিনার করেই যেন দায় শেষ করছে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠান। সুমন তানভীর, 71, ঢাকা।